নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত নিউজ আজকের শিউলির পর্দায়। আমি সব্যসাচী রায়। আমি আপনাদের সঙ্গে আগের দিনই আলোচনা করেছিলাম, তুলে ধরেছিলাম রাজ্যে যে উচ্ছেদ অভিযান চলছে বুল্ডোজার নামিয়ে। মানুষের দুরবস্থা, মানুষের কষ্ট, মানুষের প্রায় একটা ভরা সংসার উজাড় হয়ে যাওয়ার ঘটনা শুনছি। নাকি নবান্নকে মুখ্যমন্ত্রী বলেছেন যে আপাতত স্থগিত রাখা হবে, একটা মাস পরে আবার পুনরায় কিন্তু সেই উচ্ছেদ অভিযান চালু হবে। একটা মাস পরে মানে অলরেডি আপনার জুলাই মাস পড়ে গেল, আজ 2 তারিখ, তার মানে আগস্ট মাস, দেখতে দেখতে পুজো চলে আসছে। তার মানে ধরুন একটা মাস পরেও যে উচ্ছেদ অভিযান আবার চালানোর সুযোগ হবে বা তিনি যে সিদ্ধান্ত নেবেন মনে হয় না, কারণ তখন হয়তো বলতে পারেন যে পুজো মুখে মানুষের গ্রাস কাটবো না, এমনও কিছু একটা ভাবনা হতে পারে। কিন্তু এখন প্রশ্ন, যে উচ্ছেদ অভিযান চলছে আপনার, সেটাকে ফুটপাত দখল করে যারা নিজেদের জীবনটা কাটাচ্ছেন, যে দোকানপাট করেছেন, টুকটাক যেটুকু যার যা ইনকাম হচ্ছে এই ব্যবস্থাটা করেছেন, মূলত তারা যে ইচ্ছা করেই ফুটপাতে বসেছেন তা তো নয়। যদি রাজ্যে পর্যাপ্ত চাকরি থাকতো বা পর্যাপ্ত যদি ব্যবসা করেও যদি উপার্জনের পথ থাকতো বা যদি পর্যাপ্ত কলকারখানা থাকতো, তাহলে হয়তো আজকে মানুষকে, নিজের পরিবারকে নিয়ে কিন্তু ফুটপাতে কিন্তু লোকের এঁঠো থালা বাসন বাটি মেজে হয়তো মুড়ি ঘুগনি চপ খাইয়ে কখনো কিন্তু রোজগার করার কথা ভাবতে হতো না। তারাও কিন্তু একটা সুষ্ঠু জীবনযাপন করার চিন্তা ভাবনা করতেন। এখন প্রশ্ন, এই জায়গায় দাঁড়িয়ে যখন মুখ্যমন্ত্রী একবার সিদ্ধান্ত নিয়েছেন যে আপাতত সেটা নাকি হোল্ডে রাখা হবে, 1 মাস পর আবার ভাবা হবে, সত্যি কি তার এই সিদ্ধান্ত একেবারে নিম্নস্তর অব্দি তৃণমূল স্তর পর্যন্ত প্রশাসনের কি সম্প্রসারিত হয়েছে? কাদও হয়নি। তাহলে কেন কিন্তু এখন বুলডোজার আয়ত্ত চলছে? কেন এখনো ভাঙচুর চলে যাচ্ছে? একের পর এক দোকানপাট ভাঙচুর হচ্ছে। তাহলে তো একটুখানি নির্দিষ্ট সময়, একটু পর্যাপ্ত সময়, একটু মানবিক হওয়া কি যেত না? সত্যি কথা বলতে রাজ্যে কয়েকদিনের ছবি, কিছু ভিডিও হয়তো আপনাদের প্রত্যেকেরই নজর এসছে কম বেশি করে। এখানে একজন ক্যান্সার আক্রান্ত, সে কেমো দিয়ে ফিরেছেন, দেখতে পাচ্ছে দোকান ঘর ভাঙচুর হয়ে গেছে। 2টো বাচ্চা স্কুল থেকে ফিরছে, দেখতে পাচ্ছে বাবার খাবারের দোকান উজাড় হয়ে গেছে। সত্যি কথা বলুন তো, এই করুণ মুখগুলো দেখার পর যদি আপনার সামনে যদি কোনো দামি খাবারও থাকে, সুস্বাদু লোভনীয় খাবারও থাকে, কতটা সহজে আপনার গলা দিয়ে নিচে নামবে একবার ভাববেন। সত্যি যাদের বোধ বুদ্ধি মানবিকতা আছে, একটু হলেও কষ্ট হতে পারে, হোক না, তাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, চেনা পরিচিতি নেই, একটা সম্পর্ক আছে, মানবিক সম্পর্ক, তা তো অস্বীকার করার নয়। দেখুন, আমি গত কয়েকদিনে, মূলত গত রবিবার যদি বলা যায়, আমি খুব থরলি দেখেছি, আমি ঘুরেছি। বিশ্বাস করুন, দোকানপাটগুলো যেগুলো ভরা বাজার থাকতো, আপনার লোকজনের ভিড় থাকতো, কেনা বেচা হতো। এই তো কিছুদিন আগেই আপনার ঈদুজ্জোহা গেল, সামনে পুজো আসছে, সেই দোকানগুলো আজকে পুরো শ্মশান পরিমতন অবস্থা, ভাঙচুর অবস্থা। কোথাও যদি আপনার হয়তো ফটো বাঁধানোর দোকান, ফ্রেমগুলো পড়ে আছে, দোকান ঝাড়তে ঝাঁটা পড়ে আছে। জামা কাপড়ের দোকান, হয়তো ইলেকট্রিক কানেকশন, হয়তো আপনার সুইচ পার্ট ছিল, সেই সব দিয়ে দেখা যায় ভাঙাচোর অবস্থা পড়ে আছে, শাটারগুলো খোলা হয়ে রয়েছে। মানে এক প্রকার বলতে পারেন যে এরকম মানে শ্মশানপুরী অবস্থা যখন সামনে থেকে দেখছিলাম, বিশ্বাস করুন খুবই মর্মাহত লাগছিল। যারা ভাঙচুর চালিয়েছেন তারা হচ্ছে সরকারি কর্মী, তাদের নির্দিষ্ট বেতন আছে, উপরই পাওনা আছে, টেবিলের তলার উপর ইনকাম আছে। রাজ্য সরকার এই তো কদিন আগে ভোট মিটল, যখন লোকের দৌড়ে দৌড়ে গেছিলেন, লোককে আশ্বস্ত করেছিলেন, ভোট দেওয়ার জন্য বলেছিলেন, কত রকম কথা বলেছিলেন, তাদের ঘরে ছোট বাচ্চাদের কোলে তুলে কত গাল টিপে দিয়েছিলেন। আজকে সেই মানুষগুলোর মুখের গ্রাস কাটতে একটুখানি তাদের কষ্ট হলো না? এটা কিন্তু সত্যি ভাবিত বিষয়। মানুষ সেটা উল্লেখ করে বলছেন যে 2 দিন আগে এই অবস্থা, 2 দিন পরে এই অবস্থা, বোঝা গেল না। এখন যে হোল্ডে রাখার সিদ্ধান্ত আপনাদের বললাম, এই করে 26 সাল অব্দি হয়ে যেতেই পারে, তার কারণটা 26 সালের পরবর্তী বিধানসভা নির্বাচন। এখন প্রশ্নটা হচ্ছে, রাজ্যের যে বিরোধী দলের যে ভূমিকা নেওয়া দরকার ছিল, রাস্তায় নেমে একেবারে একদম মানে যাকে বলা যায় বিপ্লব করা উচিত ছিল, সেটা তারা কতদূর করতে সফল হয়েছে তারা নিজেরাই জানেন, রাজ্যের মানুষরা দেখতে পাচ্ছেন। কিন্তু যে ঘটনাগুলো আমাদের মর্মাহত করে তুলেছে, আমাদের যন্ত্রণা দিয়েছে, যে ঘরগুলো আজকে দোকানপাটগুলো ভাঙচুর অবস্থায় হলো, ভাবুন এই সাধারণ দোকানপাটগুলো তো তার নিশ্চয়ই লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে না, হয়তো এমন কিছু রোজগার হচ্ছে যাতে একটা মানুষ তার সংসারটাকে কোনো রকমভাবে ডাল ভাত খেয়ে চালিয়ে দিতে পারবে, বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে কোনো রকমভাবে চালিয়ে দিতে পারে কোনো রকমে।
অর্থাৎ এই একটা কথা যেটা বললাম, টুকটাকের ইনকাম বেশি, কিন্তু মোটেও কিন্তু তেমন নয়। এখন প্রশ্নটা হচ্ছে যে এই সাধারণ মানুষগুলো যারা শহরের হয়তো বুকে ফুটপাত দখল করে দোকানপাট করে রোজগারের ব্যবস্থা করছেন বা ব্যবসা করছেন, তাদের উপর এত রাগ, তাদের উপর এত কেন প্রতিশোধপ্রিয় ভাবনা হলো, যে তৃণমূল সরকার কিন্তু একটা সময় কিন্তু হকার উচ্ছেদের কথা, তারা কখনো কিন্তু হকারদের পাশে থাকার কথা বলেছেন, তারা বস্তিবাসীর মানুষের পাশে থাকার কথা বলেছেন। তাহলে এমন কি হলো তাদের এত রাগ? এই মানুষগুলো পড়ছে, বুঝতেই পারছেন যে তার কারণ শহরের ভোট কম পড়েছে, অনেক ওয়ার্ডে পিছিয়ে আছে এবং অনেক মিউনিসিপ্যালিটি আপনার কিন্তু শাসক দলের হাতছাড়া হয়েছে। এবং সামনে যে কর্পোরেশন বা যদি মিউনিসিপ্যালিটির ভোট সত্যি যদি প্রকৃত স্বচ্ছতার সাথে যদি ভোট হয়, যদি সেখানে উন্নয়ন না দাঁড়ায়, তো সেখানে কিন্তু অবশ্যই কিন্তু হালে পানি পাবে না, এমন অবস্থা কিন্তু বলাই যায়। আপনারা তাদের নেতাদের, রাজ্যের মন্ত্রীর বক্তব্য শুনেছেন যখন কোচবিহার লোকসভার মধ্যে কতগুলো মিউনিসিপ্যালিটি যখন শাসক দলের হাতছাড়া হয়, বলা হয়েছে সেখানে উন্নয়নের টাকা দেবে না, গ্রামে দেবে, কত কি হয়েছে। হয়তো গ্রামের মানুষকে 1000-1200 দিয়ে সহজে হাতে রাখা যায়, শহরের মানুষ তো সেটা নয়, হতে পারে। এখন সত্যি কথা বলতে, যে মহিলার স্বামীর দোকান বা যে মহিলা তার স্বামী দুজনে মিলে দোকান করেছিলেন, চালাচ্ছিলেন, আয়ের পথ দেখেছিলেন, তারা বলছিলেন যে না, লক্ষ্মীর ভাণ্ডার চাই না। আমার দোকানপাটটা যখন চলে না, তাদের কতটা গ্লানি, কষ্ট বুক থেকে বেরোচ্ছে, আত্মনাদ বেরোচ্ছে। আমি না যদি সামনে থেকে এটাকে অনুধাবন করতেন, না সামনে থেকে যদি কথাগুলো শোনা যায় বা তাদের কান্না শোনা যায়, তাদের মুখগুলো দেখা যায়, তাদের বেদনাটা অনুভব করা যায়, তাহলে কিন্তু বোঝাটা মুশকিল। বিশ্বাস করুন, একদম কাছ থেকে দেখেছি বলে বা দেখছি বলে বলছি যে সত্যি কথা বলতে যে কারো খারাপ লাগতে পারে। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে এখন যে দলের সরকারে প্রায় অলমোস্ট সবাই নেতা হয়, নবীন পুরনো দ্বন্দ্ব চলে, যে সরকার যেভাবে হোক না কেন খেল ঘুরিয়ে দিয়ে গেম চেঞ্জ করে দিয়ে তারা সিট বাড়িয়েছে, এত কিছু করেছেন, তাদের কিন্তু মানবিক হওয়া দরকার ছিল। তাদের কিন্তু আরও মানবিক হওয়া দরকার ছিল, আরও কেন বলবো না, মানবিক হওয়া দরকার ছিল। সুতরাং তৃণমূল কংগ্রেস কিন্তু এ থেকে বুঝতেই পাচ্ছেন এইটা কিন্তু মোটেও তাদের পক্ষে সুবিধাজনক নয়, আগামী ভোট বাক্সে তার প্রতিফলন হতে পারে, এটা বুঝতে পারছেন। সুতরাং তার জন্য নিশ্চয়ই পিকের অ্যাসোসিয়েটেড টিম নিশ্চয়ই কোনো রকম সাজেশন করবেন, পরবর্তীকালে টোটকা দেবেন কি করে অন্তত এই ড্যামেজটাকে আপনার কন্ট্রোল করা যায়, আবার ভোট বাক্সে সবুজ ঝড় তোলা যায়। কিন্তু যা হওয়ার সর্বনাশ কিন্তু মানুষের কিন্তু হয়ে গেছে। ভাবুন, একটা জলজান্ত দোকান, কষ্ট ধীরে করে তৈরি করা দোকান, যখন সেটা আস্ত ভেঙে পড়ে আছে, বিক্ষিপ্ত হয়ে ভেঙে পড়ে আছে, ভাঙাটার মধ্যেই মানুষ কোনো রকমভাবে উনুনটা জ্বালিয়ে রান্না করার চেষ্টা করছে, চোখে দেখে বলছি সত্যি খুব খারাপ লাগছে। এখন হাতে তো কিছু আমাদের করার ক্ষমতা নেই, আমরা মানুষের বক্তব্য, মানুষের দুর্দশাটা শুধুমাত্রই কিন্তু মানুষের সামনে, সমাজের সামনে তুলে ধরতে পারি। তাদের বোধ বুদ্ধি জাগানোর ক্ষেত্রে একটুখানি হলেও হয়তো আমরা চেষ্টা করতে পারি, এর বাইরে কিন্তু আমাদের হাতে কিছু থাকে না। সুতরাং নিউজ আজকে শিউলি এই প্রান্তিক মানুষের এই দুর্দশায় তার পাশে আছে, ছিল, থাকবে। নিউজ আজকে শিউলি তার যে ট্যাগলাইনটি বলা আছে, প্রতিনিধি প্রান্তিক মানুষের। সুতরাং এই প্রান্তিক মানুষের ভয়েস হিসেবে তার যে বক্তব্যটা তুলে ধরবই, যে কজন মানুষের কাছে পৌঁছানো যায়, যে কজন মানুষকে বক্তব্য শোনানো যায়, অবশ্যই শোনাবো। এবং অবশ্যই কিন্তু সংক্ষিপ্ত ক্ষমতার মধ্যে দম রেখে কিন্তু নিউজ আজকে শিউলি সাধারণ মানুষের, যারা যে সমস্ত প্রান্তিক মানুষের, অত্যাচারিত মানুষের, সে সমস্ত দিন আনা দিন খায় মানুষের বক্তব্য তুলে ধরবে। এটা কিন্তু বদ্ধপরিকর তার নিজস্ব নীতির কাছে। তো এই বিষয়ে নিউজ আজকে শিউলি কোনো কম্প্রোমাইজ করেনি এবং করবে না, কারণ সে অন্তত প্রান্তিক মানুষের হাত ছেড়ে জল ছাড়া যেমন মাছ বাঁচে না, প্রান্তিক মানুষ ছাড়া কিন্তু নিউজ আজকে শিউলি বাঁচে না। তুলে ধরবো আগামী দিন আরো অনেক বক্তব্য, আরো অনেক ঘটনা, যেখানে যতদিন না পর্যন্ত এই মানুষগুলো আবার তাদের পাকা ছাদ, তাদের পাকা দোকান ঘর, তাদের যে রুজি রোজগারের ব্যবস্থা ঠিক মতন ফিরে পাচ্ছে, পাই টু পাই তুলে ধরবো, মানুষের সামনে জবাব চাইবো। এবং অবশ্যই সরকারকে মানবিক হতে হবে। যতই তুমি নেতা হও না কেন, যতই তুমি তোলা নিয়ে একটা দোকান বসানোর ব্যবস্থা করো না কেন, তাদেরকে জোর করো না কেন মিটিং মিছিলে যাওয়ার জন্য, এবং তার বদলে
ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্য, এবং যদি মিটিং মিছিলে না যাও শাসক দলের, তোমার দোকানপাট বন্ধ হবে, তোমার রুচি বন্ধ হবে, যতই তোমার থাকুক না কেন। নিউজ আজকে শিউলি কিন্তু সেই মানুষের কণ্ঠ সকলের সামনে তুলে ধরার চেষ্টা করবে। সুতরাং আমরা আবেদন করব সরকারের কাছে, মানবিক হন। যে মানুষগুলো দোকান ভাঙা গেছে, ইতিমধ্যে তাদের ব্যবস্থা করুন, রুজি রুটির ব্যবস্থা করুন। আপনারা যদি মনে করেন 2%, 3%, 5% তোলা নেবেন, 100 নিন, কোনো আপত্তি নেই। মানুষ চাইলে দিতেই পারে, কারণ যতদিন না পর্যন্ত মানুষ সজাগ হবে ততদিন পর্যন্ত কিছু করার নেই। সুতরাং মানুষের ওপরে সব, মানুষের সব, জনতা জনার্দন কথাই আছে। সুতরাং এই আবেদন রেখে কিন্তু নিউজ আজকে শিউলি তার এই ধরনের যে ভিডিও বা এই ধরনের যে নিউজ বা তথ্য তুলে ধরবে সমাজের সামনে বা সরকারের সামনে। আরও মানবিক হন, একটু দেখুন, মানুষগুলোর জন্য কিছু করুন, তাদেরকে হেলায় ছাড়বেন না। কারণ এই সরকার রাজ্যের মানুষের সরকার, এই সরকার কোনো নির্দিষ্ট দলের নয়। সুতরাং আগে মানুষ, তারপরে সবকিছু। সুতরাং আপনাদের মতামত জানাতে ভুলবেন না, এবং অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ আজকে শিউলি, এবং অবশ্যই কিন্তু নিজের আশেপাশে গরিব মানুষের, অসহায় মানুষের উপকার করার চেষ্টা করুন। ধন্যবাদ।